জুলাই গণ অভ্যুত্থানে আলেম সমাজের অবদান অবিস্মরণীয়, শাইখে চরমোনাই। সালের জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। এই রক্তক্ষয়ী সংগ্রামে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শাইখে চরমোনাই। শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত নগর সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে ইতিহাস লিখেছে জাতি। শাইখে চরমোনাই বলেন, 2024 সালের জুলাই অভ্যুত্থানের 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে 30,000-এরও অধিক। ছাত্র জনতার এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম দিয়েছে এক নতুন ইতিহাস। জাতি, ধর্ম, শ্রেণী, পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাশাপাশি আলেম, ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীরাও এই ঐতিহাসিক সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, এই গণ অভ্যুত্থানের সূচনা হয় সরকারি চাকরিতে বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে। সারা দেশের মানুষ এই দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করে ইসলাম ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং ন্যায়সঙ্গত সংস্কারের পক্ষে। একই সঙ্গে ইসলাম সকল প্রকার জুলুম ও বিশৃঙ্খলার বিরোধী। 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন হাফিজজি হুজুর বলেছিলেন, এই যুদ্ধ জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম, তেমনি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানেও আলেম সমাজ রাজপথে রক্ত ঢেলে ন্যায়ের পতাকা উড্ডীন করেছে। আলেমদের আত্মত্যাগ ও আন্দোলনের মূল্য শাইখে চরমোনাই উল্লেখ করেন, 2013 সালে শাপলা চত্বরে আলেম সমাজ যেভাবে রক্ত দিয়েছে, তেমনি 2024 সালের গণ অভ্যুত্থানেও শতাধিক আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন। অনেকে অঙ্গহানি হয়েছে, অনেকের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে জুমার খুতবা দেওয়ায় অনেকে চাকরি হারিয়েছে, কেউ কেউ নিপীড়নের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, আমরা বরাবরই দেখছি সত্য ও ন্যায়ের জন্য আলেম সমাজ আত্মত্যাগ করেছে। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলবে। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি। ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কারে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন চালু করা জরুরি। কেবলমাত্র এই পদ্ধতির মাধ্যমে একটি কার্যকর জাতীয় সরকার গঠন করা সম্ভব। ইসলামের স্বার্থ রক্ষায় ইসলামের পক্ষে একটি ভোট বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত। নগর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি আলহাজ আল মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই নগর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আখন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের 2025 ও 26 সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। শাইখে চরমোনাইয়ের বক্তব্যে স্পষ্ট যে দেশের প্রতিটি ন্যায্য আন্দোলনে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার আদায়ে তাদের সংগ্রাম চালিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে, মেধার কোনো প্রয়োজন হবে না, এর জন্য আমরা আন্দোলন করি নাই। চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, তারপর তাদের ফাইল পাস হবে, এর জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা এর জন্য আন্দোলন করি নাই বিচারকরা কারোর দিকে তাকিয়ে বিচারের রায় লিখবে। যেখানে অধিকার প্রতিষ্ঠা মুসলমানদের, যেখানে অধিকার প্রতিষ্ঠা হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, ঋষি, কামার, মজদুর, চাষা, শ্রমিক, নেতা, যত শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে সাম্য। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে
সবাই সমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের দাবি কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না।